নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সবাই বাড়িতে আছি ছুটিতে। তো এখন দুপুরে রান্না বান্না হবে, আর এখন ভাবছি যে বাড়িতে আছি ফুল গাছটা নাড়া দেব, কারণ সরস্বতী পূজার থেকে মানে এখনো পর্যন্ত ফুল গাছটা ঝাড়া দেওয়া হয়নি, আর ফুলও পেকে পেকে পড়ে যাচ্ছে অন্য লোকের বাগানে। তো এখন ঝাড়া দেবো, ফুলগুলো নামাবো, নামিয়ে শুকাতে হবে, অনেক ফুল তো, আর না ঝাড়া দিলে নষ্ট হয়ে যাচ্ছে পড়ে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। কত ফুল পড়েছে দেখো, আবার কালকে কত ফুল আমি ফুটেছি এখান থেকে, সব পড়ে যাচ্ছে। তো এখন আমি নাড়া দেবো, নাড়া দিলে প্রচুর ফুল পড়বে, পেকে আছে গাছে। সবজিটা হচ্ছে না, প্রচুর কুল পড়েছে। এত ফুল খেয়ে শেষ করা যাবে না, কিছুটা বিলিয়ে দিতে হবে লোকে। ফোটার জন্য একটা বড় ঝুড়ি নিয়ে নিয়েছি, এতে করে ফুল ফুটবো, অনেক ফুল হবে। চলো, আমি একা কতক্ষণ ফুটবো, তুমিও হাত লাগাবে নাকি? সে মুনটা গেল কোথায়? মুন বাড়ি নেই। গাছের ফুল নাড়া দিয়ে ফুটছি, কি মজা! হ্যাঁ, পাখিগুলো খুব মজা করে ফুল খেয়েছে, দেখো একটু করে ঠোঁট লাগিয়ে কেটে নিয়ে ফেলে দিয়েছে। আর তুমি তো পাখি থাকার জায়গাটাও বেশ করে দিয়েছো ফুল গাছে, একটা কলসি বেঁধে। চলো, এবার তুমি নাড়া দেবে, আমার নাড়াতে বেশি একটা পড়েনি। ও বাবা, এদিকে তো এখনো ভর্তি, প্রচুর কুল পড়েছে। তুমি ভিতরে যাও না, গিয়ে কিছু নাড়া দাও। ফুটেনি একেবারে, বাড়িতে আছে। আমি একটু নাড়া দেবো? হ্যাঁ, আমি নাড়া দিলে বেশি পড়বে বলছো? যতটা পড়ে ফুটেনি। প্লাস্টিক খেতে নাড়া দিলে তার উপরে পড়তো, সব ফোটা যেত ভালো ভালো। আমি মল্লিদের কুল গাছ আজকে নাড়া দিয়ে দিলাম, ওরা ঠাকুমা বলছে কুলের চাটনি খাবো। ওদের গাছ তো প্রায় ফুল শেষ, রাস্তার ধারে গাছ না, ফুল আর নেই। আমাকে বলছে কুল খাও প্রভাস, আমি বললাম না, কুল খাবো না, সকালবেলা কোনো কুল খাবো না। এতটা হয়ে গেছে, আর ওই ধারে ফুটলে প্রায় আধা ঝুড়ি হয়ে যাবে। চলো, এই কাজটা করার দরকার ছিল আজকে। ব্যাগ খেলে কোথায় ফেলে দিয়ে পালিয়েছে, তারপর খুঁজে পাবে না, জিজ্ঞাসা করবে। আরে বেগুন গাছ মরে গেল, ওই গাছের শিকড়ে জানি না, নারকুল গাছে টেনে যাচ্ছে না, মাটি শুকিয়ে যাচ্ছে ওখানে। বাড়ির কাছে প্রচুর জল দিতে হতো। ধরা আছে, ওই অবস্থায় মরে গেছে, ফলন তো গাছ পুরো। এখানে তো প্রচুর ফুল, এক ঝুড়ি হয়ে যাবে না? হয়ে যাবে। আর শুকলে ঝুড়ির তলায় পড়ে যাবে। এই সবে গাছ নাড়া দেওয়া হলো, কোনোদিনও এখনো পাড়া হয়নি ফুল। আর কালকেও নাড়া দিইনি, যা পড়েছিল সেটা ফুটেছিল। নুনের কোনো বক্তব্য আছে কি? পরিষ্কার করে ফোটো।
কচিগুলো পড়ে গেছে, দেখো কত নোংরা পড়েছে, ফুল গাছে পাতা। অনেক হয়েছে কুল। সামনের বছরের থেকে এবছর কম হলো মনে হয় কুল, না গো? এবছর সাইজও ছোট, আগের বছরে কুল এর থেকে বড় হয়েছিল, ফলনটাও বেশি ছিল আগের বারে, তাই না? কিন্তু যে ডালটা কেটে দিল না ফলন্ত গাছে, ওই জন্য আর হয়নি তেমন। ভাবলাম যে এক ঝুড়ি হয়ে যাবে মনে হয়, এত কুল, ঝুড়ি ভর্তি হলো না। কুল কিছুটা বিক্রি করে দেবে? না না, কুলগুলো শুকাও, সবাইকে দিতে হবে টুকটাক করে, সবাইকে দিতে হবে না? গাছে ভর্তি কুল। ওই সবাইকে দিয়ে এবার বেশি হয়নি তো। এখনো গাছে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, প্রচুর কুল আছে, সব কি নামিয়ে নিয়েছে? ফুল আরো কুলটা প্রচুর বড়, ভর্তি হওয়া সম্ভব না অনেক। আগের বারে ভর্তি হয়ে গেছিল, তারপরেও দুটো ঝুড়িতে রাখা হয়েছিল, মনে আছে? ডালটা যদি না কাটতে, ওই ধারে যে ডালটা চলে গেছিল, তাহলে বেশি ভালো। ভালো না? আঁকার পক্ষে চুলগুলো বাঁধনি কেন? আঁকা লেখা খুব ভালো হয়েছে। আর ওই টেবিলে চেয়ার নিয়ে বসলে উঁচু হতো, অনেকটা উঁচু হতো। আর তুমি এগুলো এখন কতক্ষণ করবে? এক্ষুনি হয়ে যাবে। এইটা করবে, এইটা করবো, এইটা করবো, এইটা আমি এঁকে নিচ্ছি, কারণ স্যার মাঝে মাঝে এগুলো করায় আর স্কুলে রং নিয়ে গেলে চুরি হয়ে যায়, তার জন্য আমি এখানে এঁকে নিচ্ছি, তাই রং আর নিয়ে যেতে হবে না স্কুলে। আর এগুলো আমার কমপ্লিট হয়ে যাবে, স্যারকে বলে দেব। এগুলো মানে আঁকা আছে, তুমি রংগুলো করছো তাই তো? কোথায় কি রং লাগবে? হ্যাঁ, এমনি রং মানে আঁকা না থাকলে আমিও করে নিতে পারবো, এত সহজ সহজ ড্রয়িং। হ্যাঁ, সিনারি অনেক সহজ। তা নাও, আমি বসে আছি ততক্ষণ। এই মেয়েটার জামার রংটা তুমি করেছো? দারুণ হয়েছে। এবার আমার ধার ধার দিয়ে নীল রংটা দিয়ে দিতে হবে। ওটা কি আঁকছো? এটা হচ্ছে জল, জলে মাছ খেলা পুকুর করছে? পুকুর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, পড়তে হবে তাড়াতাড়ি। কি কাজ করছো করে নাও, আমি বসে আছি ততক্ষণ। এমন ভালো মেয়ে। এইগুলো খুব তুমি ভালো মেয়ে? নিজে নিজে কোনোদিন ভালো হওয়া যায়? কেউ যদি ভালো না বলে? কি অবস্থা! আমি পড়ে নেব। পড়ে নেবে? বলছে আমি ভালো মেয়ে। বন্ধুরা হাসবে তোমার কথা শুনে। মাছগুলো কি রং? এটা কি মাছ? তেলাপিয়া? তুমি জানো ওটা কি মাছ? ওর গায়ে যা রং দেবে ও সেই মাছ হয়ে যাবে। দেখো কি রং দেবে, কি মাছ বানাতে চাও। হলুদ কালার দিয়ে। বাবা, এই তো হ্যাঁ, এবার ঠিক আছে। এগুলো এখন বাদ দাও না মন, অন্য একটু দাঁড়াও না। এগুলো ভালো লাগে খুব, না? ঘরের কাজ হচ্ছে আজকে, সব বাড়িতে আসি। কালো প্লাস্টিকটাও খুলে দেওয়া হলো, ফগুলো তুলতে হবে একটা বস্তায়। এখানে ফাইবার লাগানো যাবে? ভেঙে গেছে জিআই তার দিয়ে বাঁধতে হবে, এরকম এই হাইট করে লাগাবো, এই হাইট করে। আর নিচেটা ওই যে ভেঙে গেছে, ওটা কিছু সমস্যা হবে না? না, ও জিআই তার দিয়ে বেঁধে দেবো। ঠিক আছে।
আমরা পুরোটা লাগালে কি হবে, আলো বাতাসটা যাবে না, হাওয়া বাতাসটা যাবে না। আচ্ছা, অল্প করে খালি রাখবো। এই দেখো এই গাঁথনিটা ওইখানটায় ফেটে যাওয়াতে আর গাঁথনিটা সরে এসছে, মানে এই গাঁথনিটা খুব নর্মালি করা হয়েছিল, ওটার সঙ্গে জয়েন্ট নেই, যার জন্য গ্রিলটা এইখানটায় এসে টাইট হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা এসে টাইট হয়ে গেছে। বর্ষায় জল পেয়ে পেয়ে এই গ্রিলটা নষ্ট হয়ে গেছে, কত মজবুত ছিল। এমনি গার্ড করার মতো করা ছিল। ভেঙে দেওয়া হবে, ওই জন্য আর এখন আর এই গ্রিলটা সারবো না, নাহলে এই গ্রিলটাকে কেটে আবার করে এই নিচের সেকশনটা লাগাতে হবে, বুঝতে পেরেছো? এগুলো তো ভাঙা যাবে, কেননা এখানে যদি সিঁড়ি ঘর করি, পায়খানা বাথরুম করি, এগুলো আমার ভেঙে দিতে হবে। ওই জন্য এখন কোনো রকম ফাইবারটা লাগাবো, বিড়াল কুকুর চলে যায় ওখান থেকে। এত টাইট হয়ে যায় দরজাটা। চলো তেল দিতে হবে বলো। চলো তো এইগুলো বাজার থেকে নিয়ে এলো আর লাগানো শুরু হয়ে গেছে। ভিতরে যেতে হবে, এইভাবে কাঁচি দিয়ে কাটা যাবে। হ্যাঁ, ওই নাহলে ছিটকানি মারবে কি করে? কিন্তু কাঁচিটার অবস্থা খারাপ। মুনও আজকের কাজে লেগে গেছে আমাদের সঙ্গে। ও আচ্ছা, ওইটুকু কাটলে হবে তাই তো, ছিটকানির জায়গাটা। বাহ, দারুণ লাগছে গো, কালারটা ফুল ফুল ডিজাইন। এটা নাল লাগাও, উপা হ্যাঁ, এটাকে নাল লাগাও। এধারে যেটা আছে সেই নিশানায় ফুটো করো, দেখ নাট দে, এই তো আমার কাছে। টাইট করো, এদিকে করো, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, দাও ওদিক দিয়ে ফুটো দিয়ে বার করে দাও। দেখো সাইডে ফুটো করেছি, এখানে এই ফুটো দিয়ে বার করে দাও, বার করো। তো ভালো আছো? হ্যাঁ, দাদু চলে এসছে, রান্না বান্না করতে হবে আমার। দাদু মানে আমার শাশুড়ি মার বাবা, ওই লোকই আসে আমাদের দেখতে। এখনো এত স্ট্রং, স্টেশন থেকে ট্রেন থেকে নেমে উনি হেঁটে হেঁটে চলে আসে, গাড়িতেও ওঠে না, এখানে টোটো চলে, 10 টাকা ভাড়া নেয়, তো টোটোতে ওঠে না। আর তোমার কত দেরি হবে? আমি তো রান্না বান্না করবো, অনেক লেট হবে। রান্নাটা করতে লাগি, তুমি কাজ করো একা, হবে? দাদুর আবার টাইম টেবিলে খাওয়া, 12টার মধ্যে খায় দাদু। হ্যাঁ, রান্নার আইটেমে চলে যাও তুমি। দাদু এসছেন আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর বিট ভাজা হচ্ছে, মাংস হবে আর একটু মুসুর ডাল রান্না করবো, ব্যাস এই 3 রকমের রান্না। অত গরম জল এখন চাপাবো তো, হ্যাঁ দেরি করে। দাদু তো গরম জলে চান করে, গরম জল করে দিতে হবে। এদিকে একটা দরজায় সবে লাগানো কমপ্লিট হলো, এখনো 2টো দরজায় লাগাতে হবে। রান্না বান্নাটা আগে সেরে নিই, দাদুর খিদে পেয়ে যাবে ওদিকে। ভালো হয়েছে অন্তত গ্রিলটা এবারে বাঁচবে, মানে বর্ষার জলের থেকে। বর্ষার জল পেয়ে পেয়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ জেঠিমা, ওই কুল হয়েছে গাছে। কিছুটা নিয়ে যেও খাওয়ার জন্য, তোমার গাছের কুল তো এবারে হয়নি।
এদিকে কাজ চলছে আর এদিকে রান্না হচ্ছে, এইভাবে করতে হবে না। বড় হয়ে গেছে। দাদুর জন্য গরম জল রেডি, ডালটা চাপিয়ে দেবো। কাজ এদিকে চলছে আর আমারও এদিকে রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্না আজকে পুরোপুরি দেখাতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে হচ্ছে রান্না। ওদিকে একটু ধরতে হচ্ছে, আবার এদিকে রান্না করতে হচ্ছে, সময় হয়ে যাচ্ছে। দাদু 12টার মধ্যে ভাত খায়, 12টা যদিও এখনো বাজিনি। তো তরকারিটা হলেই হয়ে যাবে। বারোটা বেজে গেছে, ঘড়ি বলে দিচ্ছে ওদিকে। দেখো কেমন হয়েছে ফাইবারটা, দুটো লাগানো হয়েছে আর একটা দরজা লাগাতে বাকি আছে। সেটা বন্ধুরাই বলবে কমেন্টে কেমন হয়েছে। এটা অনেকদিন আগে লাগানো দরকার ছিল, তাহলে এই গ্রিলটা নষ্ট হতো না। সব তো নষ্ট হয়ে গেছে। সারা অনেকটা ভালো হয়েছে। যা হয়েছে কাকুর প্ল্যানে হচ্ছে। কাকুর প্ল্যানে হচ্ছে না। কাকু কাকিমার নাম নিলে আবার অনেকে সহ্য করতে পারছে না, কিছু করার নেই। যেটা সত্যি সেটা তো বলতে হবে না। তুই এদিকে শুয়ে পড়েছে দেখছি কম্বল মুড়ি দিয়ে, খিদে পেয়ে গেছে দাদুর। না না এখনো চান করিনি, তরকারিটা হওয়ার পথে। আর ধনে পাতা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেবো। ওটো ওটো, ভাত দেবো। এই তো চেয়ার টেবিলে এখানে বসো। এই তো, হ্যাঁ চেয়ার টেবিলে বসো। দাদু খেতে বসেছে আর দাদুর অল্প ভাত দিয়েছি, তাও তুলে দিচ্ছি। আর তুলো না, অল্প ভাত দিয়েছি, মাংস রান্না হচ্ছে তো, একটু বেশি ভাত লাগবে তো। দাদু দাদু একদম দাঁত নেই, কোনো মানে মাড়িতে দাঁত নেই, সামনে দাঁত নেই। কি কষ্ট খেতে গেলে। গিলে গিলে খায় কোনো রকমে। ডাল ডাল নাও, ডাল দিয়ে খাও। দাদু একদম ঝোল খায় না, আর মাংস 2 পিস পুরো হিসাবে, বেশি দিলেও খাবে না। অত দাদু আস। তুমি তো 10 টাকা দিয়ে টোটোয় উঠতে পারতে, টাকা ছিল না? ছিল না? কুল নিতে গেলে কেন, বেকার গাছে কুল ভর্তি। ও কুল কত নিয়েছে? এগুলো লঙ্কা। খেয়ে বলো তো দাদু, রান্না বান্না ভালো হয়েছে নাকি? কি মাংস? পোলট্রির মাংস। পোলট্রির মাংস ভালো হয়। ভালো হয়? হুম। দাদু আজকে যেতে হবে না, তোমার এমনি ঠান্ডা লেগে যাচ্ছে আর এই ঠান্ডা পড়বে এখন। এই মঙ্গলবার পর্যন্ত নাকি ঠান্ডা থাকবে শুনলাম।
দাদু এসে মানে এ বেলাটা খাবে, আর বিকালে আর কেউ ধরে রাখতে পারবে না, যত রাত হোক চলে যাবে। আমার বিয়ের থেকে দেখছি রাত কাটাবে না। কত মাংস দিই আরো, না আর 2-1 পিস নাও, ভালো লেগেছে বলছো? হ্যাঁ, না কত কিছু লাগলে আমার ডেক। হ্যাঁ, আমার কিছু লাগবে না। আমি ওদিকে জলটা এখানে রাখো, পড়ে যাবে। কি কাজ, রং করলে ভালো হবে। অনেকদিন হয়ে গেছে, আর বর্ষার সময় প্রচুর জল পায় এগুলো। দিদি এমন বাঁধন দিয়েছে এখন আর খোলা যাচ্ছে না। একটার মধ্যে খাওয়া যাবে ভাত? এই তো চান করবো আর খাবো। না খেয়ে এখনো কাজ চলছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। ওই কাজটা যখন করা হচ্ছে, টুকার নাট নাও, এই যে নাট, কারণ বাড়ি থাকবে না, আর সময় হবে না। কই দেখি দাও, নাট দিয়েছি। নিচে এটা ছেড়ে দেবো উপরেরটা। গানের ক্লাস আছে, একটু গান রেওয়াজ করে নাও। বিকালে তুমি থাকবে না তো, তখন আর এগুলো কেউ ধরতে পারবে না, এই জন্য এখন করে নিচ্ছি একদম। বিকালে একটা সুবিধা আছে, বাড়ির কাজগুলো মিস্ত্রি লাগে না, বাড়ির মিস্ত্রিটা হয়ে যায়। জম্পেশ বাঁধন হচ্ছে, আর খুলবে না। নিচে নিচে এগুলো দেবো না। ও মা, ও কালকে আবার ফুল গাছ লাগাবে? কালকে না লাগাবো ফুল গাছ। চাপ দাও। বাজারে যাই দেখি। ফাইনালি কমপ্লিট হলো কাজটা, আর বেলাও অনেকটা হয়ে গেছে। এখান থেকে আর উঠছে না, সারাক্ষণ শুধু ড্রয়িং নিয়ে পড়ে আছে। এদিকে তাকাও দেখি, খিদে পায়নি? প্রচুর জোরে খিদে পেয়েছে। প্রচুর জোরে, চলে এসো। আমরা এখনো কেউই খাইনি, ওর বাবা চান করতে গেছে। বিট ভাজা ডাল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, অনেক কষ্টে খেলো, জানে মাংস দেবে না এগুলো না খেলে। মাংস তাদের কেমন হয়েছে বলো দেখি, খেয়ে দারুণ। ভালো লেগেছে? খাও। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। এই যে দরজার গায়ে এগুলো লাগানো কেমন হলো কমেন্ট করে জানাবেন। বাড়ির মিস্ত্রি সব কাজ করলো। কালো প্লাস্টিক গুলো ছিল, খুব বাজে দেখাচ্ছিল। ভালো লাগছে মোটামুটি, অনেক সৌন্দর্য এসেছে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।